যতই আমি হাসি খুশি থাকি না কেন, আমার ভিতরে যে কী চলে সেটা আমি জানি। হাজারো কাজ কর্ম করি না কেন, যেন আমার মধ্যে একটা খুঁত যেন থেকেই যায়। আজ 6 বছরের লড়াই যেন আমার কাছে সব কিছু হার মেনে যাচ্ছে। প্রতিটা সময় যেন একটা কথাই মাথায় আসে, আজ যদি আমার সন্তান থাকতো তাহলে আমার এত দুঃখ কষ্ট কিছুই থাকতো না। সত্যি কথা বলতে সব মেয়েদেরই একটা বিয়ের পর 1 বছর 2 বছর 3 বছর 4 বছরও আমি ধরলাম, যখন তার বেশি হয়ে যায় না, যখন একটা সন্তান না হয়, তার মধ্যে যে কী চলে একমাত্র সেই মেয়েটাই জানে। হাজারো মানুষ হাজার কথা বলবে, সব ঠিক হয়ে যাবে, এই হয়ে যাবে, তা হয়ে যাবে, কিন্তু হয়তো সবাই ভালোটাই বলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মধ্যে যে কী চলে একমাত্র আমি জানি। শুধু আমার না, আমার মতো অনেক মেয়েরাই আছে যাদের এই সমস্যাটা ফেস করে। যখন আমি ডাক্তার দেখাতে যাই তখন বুঝতে পারি কতটা যন্ত্রণা, কতটা কষ্ট নিয়ে সবাই চলে। শুধু আমি না, আমার থেকেও অনেকটা সময়, মানে সে 8 বছর 10 বছর 13 বছর 14 বছর অনেক বছর পর এখনও একটা তারা কনসিভ করতে পারেনি সন্তান। তা কতটা কষ্ট তাদের মধ্যে। তখন আমিও ভাবি যে সবে তো 6 বছর, কিন্তু সেটা তো মানি না, জানো তো। এক এক সময় যেন ভালো লাগে না, কেন জানি শুধু মনে হয় আর কতদিন, আর কতদিন, আর কতদিন ধৈর্য ধরবো, কবে আমি আমার একটা সন্তানের মুখ দেখতে পাবো, বা তাকে নিয়ে আমি থাকবো, তাকে নিয়ে আমি। জানো তো, কষ্টটা তখনই হয় যখন না কারোর কোলে বাচ্চা দেখি, সবাই বেশ কি সুন্দর আনন্দ করে বাচ্চাটাকে নিয়ে থাকে, মা ডাক দেয়, শুনতে যেন কতটা ভালো লাগে। আজ যদি আমার সন্তান থাকতো, সেও আমাকে মা বলে ডাকতো, আমি তাকে নিয়ে কত ভালোভাবে থাকতাম। এত চিন্তাভাবনা না আসে না অনেকের দেখলে। হয়তো জানি সময়ের সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে, আমারও হবে, কিন্তু না, কি জানো তো, যতই আমি সব কিছু ইগনোর করি না কেন, কেন জানি না মাথার মধ্যে ওই চিন্তাটাই বেশি ঘোরে। হয়তো এটা আমি চিন্তা করতে চাই না, কিন্তু মানুষ মাথায় বলে না, চিন্তা না করতে যাই চাইলেও হোক, চিন্তা চলে আসে, সবসময় তো ঠিক টেনশন করা তেমনটাই যায় আমারও না, চলে আসে। ভালোটাও কি ভাবতে হয়। করব বলো, আমি তো একটা মানুষ না। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে তো বলি, সব কিছুই শেয়ার করি। আর সত্যি কথা বলতে, যাই করো সংসারের সব কিছু যাবতীয় কাজকর্ম, সব কিছু কাজের মধ্যে মানে আমি ব্যস্ত থাকতে পছন্দ করি। কারণ জানো তো, বসে থাকলে না চিন্তা বেশি করে, যে কি ঘুরছে না ঘুরছে, চিন্তাটা বেশি থাকে মাথায়। এর জন্য সবসময় আমি কাজের মধ্যে থাকতে চাই, আর কথা বললে না ভালো লাগে বেশ। যাই হোক, এদিকে সকালবেলা কিন্তু আমি সকালবেলা করেছিলাম রুটি আর আম ছিল, সেটা দিয়েই সকালে খাওয়া দাওয়া করেছি। আর আমাদের ঘরের পাশেই কিন্তু পাট শাক হয়েছিল, সেই পাট শাক রান্না করেছিলাম আজকে, জানো। আর এই কাকুর থেকে নিয়েছিলাম হচ্ছে তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছ দিয়ে করেছিলাম ঝিঙে আলু দিয়ে তরকারি। সত্যি কথা বলতে জানো, তোমাদের সঙ্গে সবার সাথে কথা, মানে এইভাবে যে ভিডিও করি, কথা বলি, খুব ভালো লাগে কিছু। যাই হোক, এদিকে কিন্তু মাছ নেওয়া হয়ে গেল, মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপরে কিন্তু সকালের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আম ছিল আর রুটি ছিল, এটা দিয়েই কিন্তু আমরা খেয়েছি। আর আমার আম দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কোনো তরকারি লাগে না বললেই চলে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব ঝিঙে দিয়ে মাছ দিয়ে, মানে তেলাপিয়া মাছ দিয়ে। তো যাই হোক, সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি, তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাছটা, এদিকে শাশুড়ি মাই কেটে দিয়েছিল মাছ। আর এদিকে কিন্তু পাট শাকটা কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি। আর ঝিঙে দিয়ে করলে কিন্তু এই মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমাদের সঙ্গে না আমার রান্নার ভিডিও দিতে ভালো লাগে বেশ। জানো তো, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আমার মনে হয় কি, প্রতিদিন যদি প্রতিদিন 2-3 রকমের রান্না, যদি নতুনত্ব রান্না করতে পারি, কতই ভালো হয়। কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে তো সবসময় সব কিছু হয়ে ওঠে না, যেটুকু হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা বেশ জাল, মানে ভালো করে গরম না করলে না মাছটা লেগে যায়। আর আমার এই একটা জিনিসে ভুল হয়, কেন জানি না, এদিকে কড়াইতে আমি তেল দিয়ে ভাবি যে কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা দিই, আর সাথে সাথে লেগে যায়। আজকেও ঠিক তাই হয়েছে, দুটো মাছ দিয়েছি, দেওয়ার পরে একটা মাছের একদম কি অবস্থা, কি বলবো। মাছ যদি ঠিকঠাক ভাজা না হলে না ভালো লাগে না। যাই হোক, মাছটা তো ভেজে নিচ্ছি। আর আজকে গরম তো ভীষণ পড়েছে, কি বলবো, কটা দিন ধরে যা গরম দিচ্ছে, বীভৎস গরম, বীভৎস, মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, তোমাদের সঙ্গে একটা কথা বলি, কি জানো তো, সত্যি কথা বলতে আমি হয়তো টেনশন করতে চাই না, এইসব চিন্তাভাবনা যে আমার হচ্ছে না কেন, কি যন্ত্রণা, এন তেন, অনেক কিছু মাথার মধ্যে ঘটে। কিন্তু সত্যি কথা কি বলো তো, একটা মেয়ের যখন 6টা বছর সন্তান হয় না, তার মধ্যে অটোমেটিক কিন্তু চিন্তা চলে আসে, এটা কিন্তু স্বাভাবিক।
অনেকেই বলবে সব কিছু ঠিক হয়ে যাবে, হবে, আবার আমার পিছনে অনেক নানান কথা বলে, তখন একটু খারাপ লাগে। কি করব বলো, আমি তো একটা মানুষ, আমার মধ্যে আমি সবাইকে বলি যে চিন্তা করবি না। আমার এক ফ্রেন্ডের এরকম বাচ্চা হতো না, কি বলবো, ও কিন্তু আমার মতোই সমস্যায় ভুগছিল। ঠাকুরের ইচ্ছায় ওর কিন্তু সন্তান হয়েছে, একটা মেয়ে হয়েছে, বেশ ভালোই আছে। সময়ের সাথে সব কিছু হয়ে গেলে না ভালো লাগে, আর যখন সময়ের সাথে কোনো কিছু যখন হয় না, তখন কিন্তু সত্যি মানসিকতা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়, যেমনটা আমার। আমি হাজারো কথা ভাবি যে সব কিছুই ঠিক হবে, কিন্তু এক এক সময় কি সেটা থাকে বলো, নিজের হাতে তো থাকে না, কি করা যাবে। যাই হোক, হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি এখন আমি আপাতত। এখন দেখা যাক, 2-3 মাস খাবো। যদি কোনো রকম প্রকার আমি কোনো কিছু না বুঝি, তাহলে আমি একটা গাইনো ডাক্তার দেখাবো। আর হোমিওপ্যাথিক খাওয়াটা আমি মনে করি ভালো, এলোপ্যাথিক খেতে খেতে না খুব সমস্যা হয়ে যায়, যার কারণে কিন্তু আমি এলোপ্যাথিকটা ছেড়ে হোমিওপ্যাথিক ধরেছি। আমি একটা ডাক্তার দেখাতাম আমাদের বাড়ির কাছেই, তো সেখানে দেখিয়ে কিন্তু কিছু কিছু সমস্যার সমাধান হয়েছিল, কিন্তু কোনো ফল না পাওয়াতে সেই ডাক্তার আমি আর দেখাইনি। 1 বছর দেখিয়েছিলাম, তারপরে কিন্তু এখন আমি আপাতত বারাসাত ডাক্তার দেখাচ্ছি হোমিওপ্যাথিক। ওইখানে ওনার খুব নাম শুনেছি, খুব তাড়াতাড়ি কনসিভ করছে, আর এর জন্যই কিন্তু এখানে যাওয়া। যেখানেই জানো না একটা কোনো কিছু দেখি, তখনই যেন তার কাছে দৌড়ে যাই, যদি সেখানে গিয়ে আমার হয়। কিন্তু কথায় বলে না, কপালে যখন আছে তখন তোমার হবে। সময়ের অপেক্ষা, ধৈর্য তোমার ধরতেই হবে। এই ধৈর্যটুকু তো ধরতে আর ভালো লাগে না, আর কত দিন মানুষ, কত দিন ধৈর্য ধরবে। ভাবি এক এক সময় যারা 10 বছর 12 বছর পর যাদের হয়েছে, তারা কতটা কষ্টে, কতটা যন্ত্রণার মধ্যে ছিল। যাই হোক, সেদিন যখন হবে তখন আর সেই যন্ত্রণা কষ্ট কিছুই থাকবে না। আমার মধ্যেও ঠিক তাই হবে। আপাতত এখন তো আমাকে ধৈর্য সহ্য করতেই হবে, কিচ্ছু করার নেই, এইভাবেই চলা লাগবে। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এসেছিলাম একটু ননদিনের বাড়ি, এখানে এসে দেখছি গোলাপ ফুল, কি সুন্দর সাদা গোলাপ দেখতে পেলে। তারপরে চলে এসলাম বাড়ি এসে কিন্তু ঘরের কাজকর্ম সেরে চান টান করে নিয়েছে। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কি বলবো, ঘেমে একদম অস্থির হয়ে গেছি। আর আমি জানো তো, একটু আয়নার সামনে আসলে না নিজেকে একটু অন্যরকমই লাগে। সত্যি ভাবি, আজকে যদি আমার একটা ছোট্ট একটা সোনা হতো, তাহলে তাকে নিয়ে কতটা ভালো থাকতাম। বাচ্চা কাচ্চা খুব পছন্দ করি বলে আজ হয়তো আমার কপালটাই এরকম। কথায় বলে না, যে যেটা ভালোবাসে সে সেটা পায় না, এটা কিন্তু বাস্তব, সত্যিই তাই। যাই হোক, এদিকে কিন্তু আমি ঘরের পুজো দিয়ে নিচ্ছি। আমার ঘরের পুজো যতক্ষণ না হয় না, মনে হয় কি আমার কোনো কাজ যেন পরিপূর্ণ হয় না। ঠাকুরকে জল প্রসাদ দেওয়ার পরে যেন আমার কাজ সব কিছু পরিপূর্ণ হয়ে যায়। যাই হোক, এখানে পুজো দেওয়ার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি। তো পাট শাক দিয়ে খেয়েছিলাম, আজকে পাট শাক ভেজেছি, এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছিল। পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, আর মাছের ঝোলটা মোটামুটি ভালোই হয়েছে। মশলা ছাড়া করেছিলাম, একদম সিম্পল জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, খেতে বেশ ভালোই হয়েছিল। আর সত্যি কথা বলতে, তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু ঝিঙে আলু দিয়ে ভালোই লাগে খেতে। আর আজকে বাড়িতে একটু টক দই আনা হয়েছিল, টক দইটাও খেয়েছিলাম খাওয়ার পরে, আর বেশ ভালো লেগেছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।